জগতেরও নাথ তুমি প্রভু জগন্নাথ। আজ শুভ রথযাত্রা, আর আজকের এই রথযাত্রার পুণ্যতিথিতে আমাদের খুদে রান্না বাটিতে আসছে এক মিষ্টি খুদে বন্ধু, বানাবে এক দারুণ জিনিস। তাহলে চলো তাকে আমরা ওয়েলকাম করি। এসো। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। প্রেয়সী কেমন আছো? ভালো আছি। কি সুন্দর দেখাচ্ছে, দারুণ দেখাচ্ছে। তোমার বাড়িতে তো আজকের দিনে পুজো হয়, তাই না? হ্যাঁ। বাড়িতে পুজোতে আজকের দিনে কি কি করো? আজকের দিনে মন্ত্রপাঠ করি, সবকিছুই করি, কাজ করি, তো করি। মাকে হেল্প করো? হ্যাঁ। আচ্ছা, মা তো আজকে নিশ্চয়ই ভারী ব্যস্ত থাকে। হ্যাঁ। তাই না? তো আজকে বাড়িতে যেরকম আনন্দ করো, আমরা কিন্তু এখানে সেরকমই আনন্দ করব। যতই হোক প্রভুর আজকে রথযাত্রা, মানে আজ তো মাসির বাড়ি যাবেন উনি, তাই না? আমরাও কিন্তু আজকে এখানে ভীষণ সুন্দর করে উদযাপন করবো আজকের দিনটা। কেমন? সব বন্ধুদের বলে রাখি, আমাদের প্রেয়সীর বাড়িতে কিন্তু গত 29 বছর ধরে প্রভু জগন্নাথের এইরকম পুজো হয়ে আসছে, তাই তো? হ্যাঁ। বেশ, তাহলে আজকে জগন্নাথ দেবের কিছু পছন্দের জিনিস বানানো যাক। কি বানাবে গো? খাজা। খাজা? বাহ, আজ আমরা বানাবো খাজা। আর খাজা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে চলো দেখি। খাজা উপকরণ: ময়দার ডো, চিনি শিরা, ঘি। 3টে মাত্র উপকরণ, এটা দিয়ে হয়ে যাবে খাজা? হ্যাঁ। বাহ, তুমি বাড়িতে কি খাজা কখনো বানিয়েছো? প্রত্যেকবারই তো জগন্নাথ দেবের জন্য বানাই। সত্যি? সত্যি। তাহলে তো আমি তোমাকে একটুও সন্দেহ করব না, তুমি নিশ্চয়ই খুব ভালো বানাবে। শুরু করা যাক। ওকে, প্রথম কোনটা দেব বলো? প্রথমে মাখা ময়দাটা দাও। আমি কি একটু হেল্প করে দেব? তুমি খুব সুন্দর বেলছো, কিন্তু তোমার হাতগুলো ছোট ছোট তো, তাই আরেকটু বড় করে বেলতে হবে। আমি বেলে দিই। আচ্ছা, হয়ে গেল। এবার কি করবে? এবার আমি এটাকে ফোল্ড করে নেব। আমি এটা বেলবো, তুমি পাশে একটা ঘি গরম করো। এবার এগুলো ভেজে নেব। কি সুন্দর গন্ধ পাচ্ছি আমি। ঘিয়ে ভাজা খাজা অসাধারণ। এটা কে শেখালো বানাতে? এটা মা। মা শিখেছে? আচ্ছা, মাই পুজোর দিনে বিভিন্ন রকমের মিষ্টি বানায় নিশ্চয়ই? হ্যাঁ। তোমার ভালো লাগে সেগুলো? আচ্ছা, কি কি বানায়? অন্ন, তারপর ডাল, সবজি, লুচি, মালপোয়া আর ইত্যাদি সব বানায়। মালপোয়া তো আমার দারুণ লাগে। দিয়ে খাজা। খাজা, ঠিক
আর এই রথযাত্রার দিনে একটু খাজা খাবো, একটু মালপোয়া খাবো, একটু লুচি হবে, তবে না জমবে বলো? আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে মা, বাবা আর আমি। বাহ, তুমি কোন ক্লাসে পড়ছো? আমি প্রথম শ্রেণীতে পড়ছি। ক্লাস 1। বাহ। এবার আমি এটা চিনির শিরায় দেবো। অপূর্ব, অনবদ্য। এইটা কিছুক্ষণ পর তুলে নিলে এটা রেডি হয়ে যাবে। বাহ, অসাধারণ। খাজা তো তৈরি হয়ে গেল বন্ধুরা। এবার পালা ডেকে নেওয়ার আরো একজন অতিথিকে। কে বলো তো? আমাদের প্রেয়সীর মা, তাই তো? হ্যাঁ। প্রেয়সীর মাকে আমরা এক্ষুনি ডেকে নেব। এসো। নমস্কার তানিয়া। জয় জগন্নাথ। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। তুমি যে আজকের দিনে বাড়ির পুজো সেরে এখানে আসার জন্য সময় পেয়েছো, এতেই আমি ভীষণ খুশি। আচ্ছা, বাড়ির পুজো এত বছর ধরে চলছে, তুমি কত বছর দেখছো? আমি 8 বছর দেখছি, এবার এলে 9 বছর হবে। 9 বছর পুজো দেখছো, মানে পুজোর সমস্ত জোগাড় কাজ সব তুমি করছো। কেমন লাগে? 9 বছর ধরে আমি শুধু একা করছি না, সবাই মিলে ভক্ত সমাগম হয়ে একত্রেই কাজটি আমি সম্পূর্ণ করি। বিয়ের আগে একরকম ছিল, কিন্তু বিয়ের পরে পুরো 9 বছর ধরে যে তুমি এই সেবাটা করছো প্রভুকে, তোমার কেমন লাগে? কতটা আনন্দ হয় এই কাজে? ভীষণই আনন্দ হয় যে নিজের হাতে এই কাজগুলো আমি করতে পারি। এবং সারা বছর তো আমার বাড়িতে জগন্নাথের সেবা হয়ই, এই দিন একটু বিশেষভাবেই হয়। ঠিক ঠিক ঠিক। আজকের দিনে কি কি হয়? আজকের দিনে পুজো, ঠাকুরের শৃঙ্গার, তাছাড়া রথ বেরোয় আমার বাড়ি থেকে, তুমি তো জানো। তো সেখানে একটা ছোট করে একটা কার্নিভালের মতো হয়, বা নাচের প্রোগ্রাম থাকে, বাজনা থাকে, তার সাথে রথের যে খোল করতাল সেটা থাকে, এবং তার নামগান তো রয়েইছে। অসাধারণ, অসাধারণ। দেখো, আজকের দিনের একটা অবিচ্ছেদ্য পার্ট কিন্তু খাওয়া দাওয়াও, তাই না? প্রভুর জন্য যে ভোগ আমরা তৈরি করি তার মধ্যে থাকে খাজাও, তাই না? সেই খাজা কিন্তু আজকে তৈরি করেছে তোমার সুকন্যা, খুব সুন্দর করে বানিয়েছে। প্রেয়সী এই যে এত সুন্দরভাবে এটা করলো, তোমাকে কেউ সাহায্য করে? হ্যাঁ, ও সব বাড়ির ছোট ছোট কাজগুলো নিজের দায়িত্বেই ও করে রাখে। বা লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, আর ওর কাজ তো ও নিজেই করে। ভীষণ এক্সপার্ট, তাই তো? আমাদের বাড়ি থেকে তো ঠাকুর বেরিয়ে যায় 9 দিনের জন্য মাসির বাড়ির উদ্দেশ্যে। তারপরে ওর একটা ছোট্ট রথ আছে এবং তার জগন্নাথ রয়েছে। তো সেই জগন্নাথটা ও কদিন বাবাকে বলে যে বাবা পুজো দিয়ে একে। তো ওখানে যথারীতি ঠাকুরের ফুল, তুলসী সবই দেওয়া হয়, ওই ঠাকুরই পুজো হয়। বাহ, মানে ওর ছোট রথে কিন্তু এই 9 দিনের জন্য পুজো হয়, তাই তো? অসাধারণ, অসাধারণ। যাক, এই আজকের এত সুন্দর একটা দিনে তোমাকে পেয়েছি, খাজা তৈরি হয়ে গেছে, তোমার থেকেও কিছু আমরা শিখবো নিশ্চয়ই। কিন্তু খাজা যে তৈরি হয়েছে বন্ধুরা, সেটা সুন্দর করে আমরা পরিবেশনও তো করব। আমরা করতে থাকি, তোমরা নিয়ে নাও একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। আজ খুদে রান্নাবাটিতে আমরা উদযাপন করছি শুভ রথযাত্রা, আর তৈরি হয়ে গেছে খাজা, একেবারে রেডি অ্যান্ড সার্ভ। অসাধারণ হয়েছে, কি ভালো দেখাচ্ছে। থ্যাংক ইউ। বন্ধুরা, আজকের দিনে খাজা তো বাড়িতে বানাতেই হবে। বানানোর জন্য তাড়াতাড়ি রেসিপিটা আরো একবার দেখে নাও। প্রথমে ময়দার ডো থেকে লিচি কেটে বেলে এভাবে ভাঁজ করে আবারও বেলে নাও। তারপর এগুলো ঘিয়ে ভেজে চিনি শিরায় ডুবিয়ে দিলেই রেডি খাজা। প্রথম রান্না তো আমরা দেখে নিলাম, এবার শিখবো পরের রান্না। তুমি কি খাওয়াচ্ছ আজ? আজ আমি জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে একটি প্রধান ভোগ, যেটি কিনা পুষ্পান্ন, সেটি আমি রান্না করে তোমায় খাওয়াবো। বাহ, অসাধারণ। আজ হবে পুষ্পান্ন। বানানোর জন্য কি কি উপকরণ লাগছে চলো দেখি। পুষ্পান্ন উপকরণ: জল ঝরানো গোবিন্দভোগ চাল, হলুদ গুঁড়ো, তেজপাতা, গোটা গরম মশলা, কাজু বাদাম, কিশমিশ, জায়ফল গুঁড়ো, জয়িত্রী গুঁড়ো, ঘি, নুন, চিনি। সব উপকরণ তো চলে এসেছে, তাহলে আমরা শুরু করি বানাতে। কি করছো? প্রথমে আমি একটা মিক্সিং বলে এই শুকনো জল ঝরা গোবিন্দভোগ চালটি ঢেলে নেব।
এবার এর মধ্যে অ্যাড করব ঘি। এরপর এতে লবণ একটু দিতে হবে। এরপর দেব হলুদ গুঁড়ো। এবার এরপরে দেব চিনি। এবার পুরো জিনিসটাকে মিক্সড করব। এবার আমাকে একটা হাঁড়ি দাও তানিয়া। এবার এতে দেব একটু সাদা তেল। এর মধ্যে এবার আমি ধীরে ধীরে মশলাগুলো দিয়ে নেব। প্রথমেই দেব গোটা গরম মশলা। এবার এতে অ্যাড করব তেজপাতা। এবার এতে দেব কিশমিশ। এরপর দেব কাজু বাদাম। এবার একটু নেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে চালটি অ্যাড করছি। তানিয়া এবার এর মধ্যে আমি জল দেব। তো যে বাটি করে চাল নিয়েছি তার ঠিক দ্বিগুণ মাপে জল দেব। এবার আমি এটাকে লো ফ্লেমে করে ঢাকা দিয়ে রাখবো। এবার একটু খুলে দেখি যে কতটা হলো। তানিয়া এটা হয়ে গেছে। এবার আমি এতে মশলা অ্যাড করব। প্রথমে দিচ্ছি জায়ফল গুঁড়ো। এর মধ্যে এবার দেব জয়িত্রী গুঁড়ো। তানিয়া আমাদের পুষ্পান্ন এখন একদমই তৈরি। পুষ্পান্ন যখন তৈরি আর কিসের দেরি, সুন্দর করে পরিবেশন করতে থাকছি। তোমরা নিয়ে নাও একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর। আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে আজ আমরা উদযাপন করছি রথযাত্রা উৎসব, তাই তো? আজকে অসাধারণ জিনিস তৈরি হয়েছে। পুষ্পান্ন কি সুন্দর করে সার্ভ করেছো, আমার অসাধারণ লাগলো। দুজনেই এত সুন্দর সুন্দর দুটো রেসিপি শেখালে। তোমাদের জন্য আছে একটা সুন্দর গিফট। তোমাদের জন্য আছে জয়গোপালের পক্ষ থেকে এই আকর্ষণীয় গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ তানিয়া। এইবারে খাবার তো চেখে দেখার পালা বটেই, কিন্তু তার সাথে তোমরা আরো একবার এই পুষ্পান্ন কিভাবে বানালাম দেখে নাও। প্রথমে মিক্সিং বলে জল ছড়ানো গোবিন্দভোগ চাল নিয়ে তাতে ঘি, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো ও চিনি দিয়ে ভালো করে মিক্স করে নাও। এবার একটা পাত্রে সাদা তেল গরম করে তাতে গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দাও। তারপর এতে কিশমিশ ও কাজু বাদাম দিয়ে একটু ভেজে গোবিন্দভোগ চালের মিশ্রণ দিয়ে নেড়েচেড়ে নাও। এরপর চালের দ্বিগুণ পরিমাণ জল এর মধ্যে দিয়ে মিশিয়ে ঢেকে দাও। চাল সেদ্ধ হয়ে গেলে জায়ফল গুঁড়ো ও জয়িত্রী গুঁড়ো এতে দিয়ে মিশিয়ে নিলেই রেডি পুষ্পান্ন। প্রথমেই আমি প্রেয়সীর বানানো এই খাজা দেখবো খেয়ে কেমন হয়েছে। ভীষণ ভালো হয়েছে, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। এবার দেখি পুষ্পান্ন কেমন হয়েছে। অনবদ্য দারুণ হয়েছে গো। থ্যাংক ইউ তানিয়া। দুটো পদই হয়েছে অসাধারণ, কিন্তু আমাকে চমকে দিয়েছে আমাদের প্রেয়সী। এই এত সুন্দর খাজা মানে প্রফেশনাল হাত ছাড়া ভাবাই যায় না। সেখানে প্রেয়সী মন জয় করে ফেলেছে আর হয়ে গেছে আজকের খুদে শেফ। আমাদের প্রেয়সীর জন্য মানে আমাদের খুদে শেফের জন্য আজ খুদে রান্নাবাটির পক্ষ থেকে থাকবে অনেকগুলো গিফট। সেই গিফটগুলো কি চলো একবার দেখে নিই। এছাড়াও আছে আরো দুটো স্পেশাল গিফট। গুবলু কুমার, তুমি এসো, এদিকে এসো। জয় জগন্নাথ। অতি ভক্তি চোরের লক্ষণ, জানো তো? এসব প্রণাম প্রণাম করে কি ভেবেছো
যে যে খাবারগুলো বেঁচেছে সেগুলো সরিয়ে রাখবে নিজের জন্য, তাই তো? আর হাতে কি আছে বের করো দেখি। আমাদের প্রেয়সীর জন্য আছে একটা কুকিং সার্টিফিকেট, আর আছে একটা শেফ ক্যাপ। অসাধারণ! কি গুবলু কুমার, ভালো লাগছে না? একটা ছবি তুলি আমরা সবাই মিলে। এসো এসো এসো। গুবলু দাদা, রথ নিয়ে কতক্ষণে বেরোচ্ছ তুমি? একটু পরে? আচ্ছা আচ্ছা, রথটা সুন্দর করে সাজিয়েছো তো? ঠিক আছে, ভালো করে ফুল টুল দিয়ে সাজাও, আমি একটু পরেই যাচ্ছি, কেমন? জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমাদের প্রেয়সীর গুবলু কুমারকে খুব পছন্দ হয়েছে, তাই তো প্রেয়সী? কিন্তু ও ছিল বলে যেটা আমি তোমাকে দিতে পারছিলাম না, সেটা এবার নিয়ে আসবো। প্রেয়সী, তোমার জন্য আছে মিষ্টি মিষ্টি ক্যান্ডিজ। তুমি আজ এখানে এসে কতটা এনজয় করলে বলো? অনেকটা। অনেকটা? বাহ, প্রত্যেক বছর এই রথযাত্রার দিন বাড়িতেই কাটে, ভীষণ আনন্দ হয়, কিন্তু আজকে একটু অন্যরকম কাটলো, তাই তো? আর প্রেয়সীর মায়ের কেমন লাগলো? ভীষণই ভালো লেগেছে তানিয়া। আজকে এত সুন্দর সময় কাটালাম, এবার যেতে যেতে প্রেয়সীর কাছে একটা মন্ত্র শুনতে চাই। তুমি মন্ত্র ভালো বলতে পারো তো? জগন্নাথ স্বামী নয়ন প্রথগামী ভব তুমি। বন্ধুরা, শুভ রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা জানাই সবাইকে। আজকের দিন ভীষণ ভালো কাটিও। দেখা হচ্ছে আবার আগামী পর্বে। টাটা।